নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব শোল মাছের দো পেঁয়াজা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 750 গ্রাম ওজনের একটা শোল মাছ নিয়েছি। আর শোল মাছের আমি সব পিচই রান্না করব, মাথা লেজা সব রান্না করব। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, হলুদ নুন মেখে মাছটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা হবে। তারপর আমি তেলটা গরম হলে সামান্য অল্প নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তাহলে মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, সহজেই উঠে যাবে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আমি দুইবারে ভাজবো মাছগুলো। আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে অপর পিঠেও ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছ ভাজবেন। আপনারা যদি কড়া খেতে চান একটু কড়া করবেন, আর হালকা খেতে চাইলে হালকা করবেন। সেটা আপনাদের চয়েস, যেরকম মাছ পছন্দ করেন সেভাবে ভাজবেন। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। আপনারা চাইলে লেজা আর মাথা বাদ দিয়েও রান্না করতে পারেন। আমি সব নিয়েছি মাছের, লেজা মাথাও নিয়েছি, রান্নার মধ্যে দিয়ে দেব। আমি সব মাছ তেল ছেঁকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে, আলুগুলোকে আমি চৌকো করে কেটেছি। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন। রসুন এখানে আমি থেতো করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারবেন। রসুনটাকে তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, কুচি করে কেটেছি। একদম মিহি করে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর বেশি ভাজবো না। এখন টমেটো কুচি দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটেছি। আপনাদের যদি ছোট হয় দুটো টমেটো দিবেন। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব।
টমেটোটা সফট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন আমি আদাটাকেও টমেটো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আমার টমেটোটাও খুব সফট হয়ে গেছে, মিশে গেছে, পেঁয়াজটাও একদম মিশে গেছে। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন। এখন আবারও তেলের মধ্যে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, জল ছাড়া 2 মিনিটের মতন কষাবো। অনবরত নাড়াচাড়া করবেন, নাহলে লেগে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও 4-5 মিনিট কষিয়ে নেব। অল্প করে জল দেব আর মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই কষাবো, আর না হলে পুড়ে যেতে পারে। জলটা দেওয়ার কারণে আর পুড়বে না। দেখুন মশলাটা কষতে কষতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এভাবে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আলু দিয়ে। তারপর জল দিয়ে দিচ্ছি। এখানে 1 গ্লাসের মতো জল আছে, আপনারা ঝোলটা বুঝে দেবেন। গ্রেভিটা একটু ঘন হবে, সেই বুঝে জলটা দিতে হবে। এখন নুনটা চেক করে নেব আমি। আমি আগেও নুন দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, আর তেলের মধ্যেও আমি নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। আমার ঝোলটা 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো আমি লো ফ্লেমে মাছগুলোকে এইভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। দেখুন 10 মিনিট পরে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর বেশি ঘন করব না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন গরম মশলা আর ঘিটা মিশিয়ে নেব ভালো করে, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। হালকা হাতেই মিশাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইভাবে হালকা করে মিশিয়ে নেবেন হালকা হাতে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে পরিবেশন করছি। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে না করে খেয়ে থাকেন, প্লিজ একবার করে খাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, খেয়ে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য
প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন চ্যানেলটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।